conversation. হ্যালো 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 আমার শিক্ষার্থীরা কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। এটা এক্সপেরিমেন্টাল লাইভ। এই লাইভের ভিতরে আমি বেশ কয়েকটা জিনিস এক্সপেরিমেন্ট করছি তোমাদের সাথে সামনের দিনগুলোতে কিভাবে কন্টেন্ট তৈরি করব। নানা ব্যস্ততার কারণে কন্টেন্ট থেকে দূরে আছি কিছু ক্ষেত্রে, বাট সেই দূরত্বটা কমানোর জন্য এই ট্রাইগুলা করা, এই চেষ্টাটা করা। সো আমি একটু চেক করে নিই ভিডিওটা লাইভে গিয়েছে কিনা এবং সবাই দেখতে পাচ্ছে কিনা। ইয়েস, সো আমি অলরেডি দেখতে পাচ্ছি চলে গেছে লাইভে। আজান হচ্ছে, আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, আজানের পর আবার স্টার্ট করছি। ওকে, সবাই একটু ঝটপট বলে দাও ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আমি আজান বিরতির পর আবার চলে আসছি। আজানের ব্রেক শেষ আমার এখানে। আজান যতক্ষণ পড়ছিল ততক্ষণ আমি আর কি একটু ব্রেকে ছিলাম। আশা করি সবাই দেখতে পাচ্ছ। সবাই একটু ক্লিয়ার করে বলো তো দেখতে পাচ্ছ কিনা সবকিছু, এবং ঠিক আছে কিনা, আমার শব্দ সাউন্ড সব ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। ওকে, আমি আমার ডিভাইসে দেখলাম ঠিকঠাক শুনতে পাচ্ছি। সো আজকের অঙ্ক আলোচনা, আজকের যে বিষয়গুলো আছে, একটু ক্যালকুলেটর নিয়ে কথাবার্তা বলতে চাই। সো সেটআপটা এক্সপেরিমেন্টাল সেটআপ। এই সেটআপে কিভাবে কাজ করা যায়, কিভাবে ডাউন দ্য লাইন আমরা সামনে কন্টেন্ট আনতে পারি, সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো মেইনলি আজকের এই ভিডিওটাতে। সো এই ভিডিওতে যাওয়ার আগে সবাই যদি একটু প্রশ্নগুলো বলি, ম্যাথ নিয়ে কার মাথায় কি কি ঘুরছে, কি প্রবলেম আছে, কি টেনশন আমরা ফেস করছি, ম্যাথ নিয়ে কি কি প্রবলেম ফেস করছি যদি একটু বলি তাহলে আমার জন্য ইজি হবে অ্যান্সারগুলো দেয়া। সো সেটআপের ভিতরে আমি বেশ কিছু এক্সপেরিমেন্টাল দেখতে পাচ্ছ। আমি একটা ফেস ক্যাম নিয়েছি, অ্যাজ ওয়েল এজ সাথে হোয়াইট বোর্ড অ্যান্ড ক্যালকুলেটর, যাতে করে আমি ক্যালকুলেটর ট্রিক্স বের করার যে প্রসেসগুলো ছিল সেগুলো কমফোর্ট ফিল করছিলাম না দেওয়ার জন্য, কারণ আমি কথা বলতে পারছিলাম না। দ্যাটস ওয়াই একটু ডিজাইন করলাম যে এইভাবে যাওয়া যায় কিনা, গেলে কেমন করে, কেমন কাজ করে। সো বাকিটা তোমরা ভালোভাবে বলতে পারবা ঠিকঠাক আছে কিনা। আমরা ম্যাথে কে কোথায় আটকাচ্ছি যদি একটু বলে দাও, এবং ভিডিওটা যদি শেয়ার করে দাও তাহলে ভালো হয়। আমাদের ম্যাথের মেইন প্রবলেমটা কি? ইয়েস, কামিনী আফরিন বলছে যে তার ম্যাথের প্রবলেম হচ্ছে ক্যালকুলাস। সো ক্যালকুলাসের স্পেসিফিক যদি আমাকে বলো কোন সেগমেন্টের প্রবলেম, তাহলে আমি আর একটু ভালো বুঝতে পারবো সেটা কি বেসিক ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, নাকি কোন পার্টে সমস্যা। এবং
হ্যাঁ, ক্যালকুলাসটা কিভাবে প্র্যাকটিস করব? খুব সুন্দর স্যার। রেড মোডে ট্যানজেন্টের মান আসে কেন? রেডিয়ান মোডে ট্যানজেন্টের মান আসে কেন? যে কোনো মোডের তো মান আসবে, আর সেটা রেডিয়ান হোক বা ইসেতে হোক, কি বলে ডিগ্রিতে হোক বা গ্রেডিয়ানে হোক। 90 ডিগ্রির ক্ষেত্রে আসে, তুমি 90 ডিগ্রিকে কি হিসেবে ইউজ করছো আই ডোন্ট নো। যদি π/2 লিখো তাহলে আসবে না। রেড মোডে 90 লিখলে আসবে, বাট যদি π/2 লিখো তাহলে আসবে না। খুব সুন্দর প্রশ্ন ছিল স্বাধীনের কাছ থেকে, খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল। ইয়েস, 90 ডিগ্রি যদি লিখো তাহলে মান আসবে, বাট যদি π/2 লিখো তখন মান আসবে না। থ্যাংক ইউ স্বাধীন, খুব সুন্দর একটা প্রশ্ন ছিল। কামিনী আফরিন বলছে ক্যালকুলাসের প্রবলেম। সো ক্যালকুলাসে কি কি প্রবলেম ফেস করছি যদি একটু আমাকে বলো, তাহলে আর একটু বেটার এক্সপ্লেন করা পসিবল। ক্যালকুলাস পড়ার জন্য সবচেয়ে বেশি যে কনসেপ্টটা প্রয়োজন সেটা হচ্ছে ফাংশনের কনসেপ্ট বোঝা, ফাংশনের কনসেপ্টটা জানা, দেন হচ্ছে ট্রাইগোনোমেট্রি সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা, একটু বড় চ্যাপ্টার, প্লাস আমাদের মনের ভিতর অনেক ভয় কাজ করে। এই দুইটা প্রবলেম আছে, মনের ভিতর ভয় কাজ করে। সো সেই ক্ষেত্রে আর প্রবলেমটা হবে না। তাছাড়া ক্যালকুলাস তোমার একবার শেষ হয়েছে কিনা, ক্যালকুলাসটা কিভাবে প্র্যাকটিস করবো স্যার? স্যার ট্রাইগোনোমেট্রি যেভাবে বলছিলেন প্র্যাকটিস করতে সেভাবে প্র্যাকটিস করছি, এখন প্রবলেম নাই। খুব সুন্দর কথা। সো যদি আমি তোমাকে একটু স্ক্রিনে দেখাই, স্ক্রিনে দেখা যাচ্ছে, যদি একটু ভালো করে দেখো। সো ক্যালকুলাস প্রিপারেশনের যে ধাপটা আমরা বলি, যেই ধাপে আমরা ক্যালকুলাসটা প্রিপারেশন নিতে বলি, ক্যালকুলাসের ক্ষেত্রে প্রথমে মনে রাখবা যে তুমি বেসিকগুলো শিখবা, বেসিক ফর্মুলা সূত্র যেগুলো আছে সেগুলো শিখবা। দেন হচ্ছে রিভিশনের প্যাটার্নটা বলতেছে, তুমি বুক এক্সাম্পল, বইয়ের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো করবা। দেন দেখো কমেন্টে একটা লিঙ্ক পিন করা আছে, আমার ইউটিউব চ্যানেল পিন করা আছে। সেখানে তুমি যদি যাও, ত্রিকোণমিতিক ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ ওয়ান শট একটা সৃজনশীল আছে, অন্তরীকরণের ওয়ান শট আছে একটা, সিকিউ শট আছে একটা, ঠিক আছে? এই সিকিউ শটটা যদি তুমি করো, সৃজনশীলের যত কনসেপ্ট আছে সকল কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে 10টার মতো 10টা সৃজনশীল আছে। এই 10টা সৃজনশীল মূলত হচ্ছে 10টা টাইপ, 10টা টাইপ। আর এই 10 টাইপের থেকেই প্রশ্নগুলো আসে, 10 টাইপের থেকেই প্রশ্নগুলো আসে। সো কি কি প্রশ্ন আসে, কিভাবে সলভ করতে হয়, সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এই 10 রকমের বাইরে কোনো প্রশ্ন আসে না। সো এই 10 রকমের বাইরে তেমন কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে? কামিনীর প্রশ্নের উত্তর আশা করি চলে আসছে। অরিজিৎ সাহা স্যার নমস্কার, আমি এসএসসি 25 ব্যাচ। আচ্ছা, এসএসসি 25 ব্যাচের জন্য তোমরা যদি আমার পেজ আর ইউটিউব চ্যানেল একটু ফলো করো, আমি কিন্তু একদিন বাদে বাদে, খুব সম্ভবত রবি মঙ্গল বৃহস্পতি অথবা শনি সোম বুধ, এসএসসি সেন্ট্রিক এমসিকিউ গুলা দিচ্ছি, এসএসসি সেন্ট্রিক এমসিকিউ গুলা দিচ্ছি। আর এসএসসি সেন্ট্রিক এমসিকিউ গুলা দেওয়ার প্রধান কারণ হচ্ছে প্র্যাকটিসের ভিতর থাকো। এটা একটা সাজেশন সিরিজ, এখানে 100-র মতো এমসিকিউ আসবে, 100-র মতো এমসিকিউ আসবে। এই এমসিকিউ গুলা থেকেই পরীক্ষাতে কমন পড়ার কথা। সো দেখবা স্টিকার আকারে প্রতি শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতি প্রবলেমগুলো আসে। আমার চারপাশে যখন ভিডিও শুট করতেছি, তোমাদের লাইভে গেছি, তখন চারপাশে অনেক মানুষ আছে, সবাই এটা দেখতেছে নিউ এক্সপেরিমেন্টটা। আমি ওইটাও ওদেরকে শিখাই দিব, ঠিক আছে? অরিজিৎ শুধু পার্টিসিপেট করলে হবে না, কুইজগুলোতে রেগুলার অ্যান্সার দিতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, বন্ধুদের চ্যালেঞ্জ দিতে হবে। যেমন লাস্ট যেটা ছিল, লাস্টের এমসিকিউটা কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা প্রবলেম ছিল। যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, অনেক ক্রিটিক্যাল একটা প্রবলেম ছিল। এই প্রবলেমটা অনেকেই সলভ করতে পারে না। মেইনলি যে বিসি পার্টের যেটা ছিল, বিসি যেটা যেখান থেকে তোমাকে বিআরসি এর মান আলাদা করতে হয়, কনফিউশনের যে পার্টটা, এটা অনেকেই কিন্তু সলভ করতে পারে না। বুঝতে পারছো? ওকে, কুইজগুলো করতেছো, আমি সামনে আস্তে আস্তে তোমাদের ভিডিও এন্ড আদার্স যে পার্টটা আছে সেটাও করে দিব। আজকে তোমাদের কাছে আস্ক হচ্ছে যে তোমরা প্রতি শনিবার এই টাইমের ভিতর আসতে চাও কিনা, স্পেসিফিক কোনো প্রবলেম নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলে আমি ক্যালকুলেটর পার্টটা নিয়ে শুরু করব। জুনায়েদ হাসান স্যার, এটা কোন শ্রেণীর জন্য? যেহেতু ক্যালকুলেটর নিয়ে ডিসকাস করব, সেটা এসএসসি এইচএসসি সবার জন্য প্রযোজ্য হবে, কারণ ক্যালকুলেটরের বেসিক পার্টটা সবার জন্যই জানা প্রয়োজন, ঠিক আছে? আজকে বেসিক কয়েকটা কাজ দেখাবো, বীজগণিতের কয়েকটা কাজ, অপশন টেস্ট এন্ড আদার্স এর কাজগুলো দেখাবো, ঠিক আছে? আমি দেখি আমার কাছে যদি বাকি প্রশ্নগুলো আসে,
আমি তোমাদের প্রশ্নগুলো নিচ্ছি, সেই প্রশ্নগুলো থেকে কি কি আসে। দুর্জয় ইসলাম আপন, ভাইয়া আপনি গুগল মিট বা জুমে একটা মিটিং করতে পারেন? হ্যাঁ, ইচ্ছা আছে, অবশ্যই করব। সামনের থেকে এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করতে চাই, বাট পয়েন্টার নিয়ে আসতে চাই। কি পয়েন্টারে? আমি একটা গুগল ফর্ম দিয়ে দিব যে এখন রানিং কনফিউশন কি আছে। যেমন আমার কাছে মনে হয়েছে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করা প্রয়োজন, যার জন্য তোমাদেরকে আমি কি দিয়ে দিয়েছি, তোমাদের জন্য এমসিকিউ গুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, রেগুলার এসএসসি বেচের জন্য এমসিকিউ আসছে, এইচএসসির জন্য দেখবা যুগজীকরণ ধামাকা চলছে, সেখানে প্রত্যেকটা ভিডিওতে একটা করে এমসিকিউ সলভ করে দিচ্ছি। ঠিক আছে, দ্যাটস ইট স্যার। আমাদের টাইম এইচএসসি 26-এর ব্যাচ এই টাইমে। সো সরি ভাইয়া, আমিও এখন বের হয়েছি ক্লাস থেকে। টাইমটা ফিক্স করার ক্ষেত্রে দেখি কিভাবে ফিক্স করা যায়, কতটুকুতে ফিক্স করা যায়, যাতে একটু দ্রুত ফিক্স করতে পারি, সবাই যাতে জয়েন করতে পারে। তাছাড়া রেকর্ডেড থেকে যাবে, তোমরা যে কোনো সময় দেখে নিতে পারবা। সাদি আফরিনেরটা উত্তর দিলাম। কামিনী আবার প্রশ্ন বলেছে যে স্যার আমাদের রাউন্ড সাইকেল স্টার্ট কবে থেকে? আচ্ছা, এইচএসসি 24 স্টার্ট করছিলেন, ওইগুলো কমপ্লিট ও নোট করতেছি। ইয়েস, এটা আবার শুরু করে দিব, তোমরাও দিতে থাকো। সেগুলোতে তো বেশ কিছু প্রবলেম থাকে, সেগুলো কি আপনি পরবর্তী ভিডিওতে সলভ করে দিবেন না? ইয়েস ভাইয়া, দিব, বাট তার জন্য আমাকে তো বুঝতে হবে যে তোমরা এটা শেয়ার করতেছো কিনা। সেম একটা আমি প্রজেক্ট নিয়েছিলাম, আমি বন্ধ করে দিয়েছি এইচএসসি 24-এর জন্য। তোমাদেরটাও এক্সপেরিমেন্টাল ধাপে, যে সবাই উত্তর দেয় কিনা এটা দেখতেছি। যদি না দেয় তাহলে এটাও বন্ধ করে দিব আর কি, অন্য কোনো একটা ওয়েতে যাবো। বাট আমি চাই তোমরা আগে অ্যান্সার দাও, নিজের প্রবলেমগুলো নিজেরা খুঁজে বের করো, দেন আমি তো আছি। প্রবলেমটা তো জানাতে হবে যে ভাই এটা ভিডিও বানান, আমি তোমাদের কাছ থেকে এটাই চাই, ভাই এটা ভিডিও বানান। স্যার এসএসসি প্রতির ব্যাচে একটা ম্যাথ পারছি না, এখন কি পসিবল বলা? ভাইয়া যদি ম্যাথ না পারো, নেক্সট দিন থেকে আমি আমার ফেসবুক গ্রুপটাও নিয়ে আসবো। তুমি একটা কাজ করো ভাইয়া, আমার ফেসবুক গ্রুপের লিঙ্কটা প্রথম কমেন্টে দেওয়া আছে, এই প্রবলেমগুলো এখানে পোস্ট করে দাও এবং তোমরা নিজেরাই সলভ করো। আর না পারলে আমি তো আছি, আমিও সলভ করে দিব। আমি তোমাদের অ্যাক্টিভিটিটা বাড়াতে চাই। একদম কমেন্টে দেখো আমার ইউটিউব চ্যানেল আর আমার যে গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, সেইখানে সকল টাইপের সমস্যা তোমরা জানাতে পারো। তাসিন চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু প্রবলেমগুলো স্ক্রল ডাউন করতেছি, কারো কোনো প্রবলেম বাদ গেছে কিনা। কামিনী সাউন্ড নাই, সাউন্ড চলে আসছে, জয়েন করো বন্ধুরা। ইয়েস, হ্যালো স্যার, হ্যালো। ক্যালকুলাসের প্রবলেম শেয়ার করেছি, শেয়ার করে দিই, গুড। সৃষ্টি আছে আর তাসিন আছে। সো আজকে আমরা ক্যালকুলেটরের বেসিক ফান্ডামেন্টাল যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলবো। সবার হাতের কাছেই ক্যালকুলেটর আছে। আজকে একদম ছোটখাটো কাজগুলা করা শুরু করব, যে কাজগুলোর মাধ্যমে আমরা দেখব কিভাবে কাজ করতে হয় এন্ড এভরিথিং। আর পরবর্তীতে তোমাদের লাইভ যেগুলো আছে, লাইভগুলা ইউনিক টাইমে নিয়ে যাব, হয় খুব সকালে করব অথবা খুব ভোরে করব। ঠিক আছে, সকালে অথবা খুব খুব ভোরে বা বিকেলের দিকে করবো। মেনলি শুক্র শনিটা আমি একটু ফ্রি থাকি, ওই টাইমটাতে তোমাদের সাথে আড্ডাটা দিতে দেওয়ার চেষ্টা করছি। আমি পারি না সৃষ্টি, তুমি এখন দিলে এখন আমরা চেষ্টা করে দেখতে পারি করা যায় কিনা। সো চলো আমরা চলে যাই আমাদের ক্যালকুলেটরের যে পার্টটা আছে, ক্যালকুলেটরের ফান্ডা যে পার্টটা আছে সেই ফান্ডাতে আমরা যদি চলে যাই। আবার আমাদের স্ক্রিনে ক্যালকুলেটর চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ ক্যালকুলেটরকে। সো ক্যালকুলেটর আসার পর আমরা যেই জায়গাতে যাব সেটা হচ্ছে ক্যালকুলেটর পরিচিতি। তোমাদের সবার ক্যালকুলেটর যদি হাতের কাছে থাকে, দেখবা ক্যালকুলেটরে বেশ কিছু কালারের বাটন আছে। ক্যালকুলেটরের বাটনগুলো যদি তোমরা ভালো করে খেয়াল করো, এইখানে হলুদ কালারের বাটন আছে, সাদা আছে, হলুদ, সাদা, আকাশি বা একটু নীল কালারের একটা আছে, আর একটা আছে গোলাপি কালারের বাটন। সো এইটা হচ্ছে কালার আছে মেনলি। আর কালারের সাথে সাথে ক্যালকুলেটরের বাটনের যে কালারগুলো থাকে, কালার কোডটা থাকে, এটা দুই ভাবে থাকে। একটা দেখো ক্যালকুলেটরের বডিতে, একটা হচ্ছে ক্যালকুলেটরের বডিতে কালার দেওয়া আছে, আর একটা দেখো হচ্ছে বাটনের উপর কালারটা দেওয়া আছে। সো যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা কিন্তু এই দুইটা জিনিস রেগুলার বেসিস দেখবে। একটা হচ্ছে কালারগুলো কোথায় থাকে, কালার মেনলি দুই জায়গায় থাকে। একটা হচ্ছে ক্যালকুলেটরের বডিতে, আর একটা হচ্ছে বাটনে।
ক্যালকুলেটরের বাটনের ভিতর কালার থাকে, বোর্ডের ভিতর কালার থাকে, এই দুই জায়গায় কালার থাকে। সাইডে যে বাটন এই ক্যালকুলেটরটা তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যালকুলেটরেও কিন্তু সেম ওয়েতে দুইটা বাটন আছে। এই বাটনগুলোর ভিতরেও কালার আছে এবং ক্যালকুলেটর বডিতেও বেশ কিছু কালার দেখতে পাচ্ছ। ঠিক আছে, সো এইটা হচ্ছে বেসিক ক্যালকুলেটর পরিচিতি। এই জিনিসগুলো আমাদের ক্যালকুলেটরের জন্য জানা জরুরি, একান্ত জরুরি, যে কিভাবে কালারগুলো থাকে, কোন কালার কি নির্দেশ করে, কিভাবে নির্দেশ করে। ঠিক আছে, সো প্রথমত কালার চিনে ফেললাম। আমাদের এখানে সাদা কালারগুলো মেইনলি আমাদের ক্যালকুলেটর বডি থাকে। হলুদ কালার দেখবা, হলুদ কালার মেইনলি অধিকাংশ ক্ষেত্রে শিফট বাটন চেপে কাজ করতে হয়, শিফট চেপে কাজ করতে হয়। আর গোলাপি বাটনগুলোর ক্ষেত্রে দেখবা যে আলফা বাটনটা চেপে কাজ করতে হয়, আলফা বাটন চেপে কাজ করতে হয়। আচ্ছা, সো ক্যালকুলেটর নিয়ে যখন কথাবার্তা বলছি, সো তোমাদের ভিতরে অনেকেই আই গেস কমেন্ট করা শুরু করবা, অনেকেই কমেন্ট শুরু করবা ভাইয়া কোন ক্যালকুলেটরটা নিব। সো এটার ক্ষেত্রে আমি একটু ওপেন বলে দিই। ক্যালকুলেটরের ক্ষেত্রে 100 mS, আমি একটু নিচে যাই, নিচে গিয়ে লিখি তাহলে তোমাদের ভালো বুঝাতে পারবো। ক্যালকুলেটর সমাচার, ক্যালকুলেটর সমাচার, এটা অনেকেরই কনফিউশন থাকে, আমি একটু ক্লিয়ার করে দিই যে ভাইয়া ক্যালকুলেটরের মডেল আছে, তারপর হচ্ছে স্পিড, স্পিড কেমন, তারপরে থাকে হচ্ছে ভাইয়া রিস্ক কেমন। রিস্ক মানে কি, যে আমাকে এই ক্যালকুলেটরটা ব্যবহার করতে দিবে কি দিবে না, পরীক্ষা থেকে আমি এই ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারবো কি পারবো না। সো যদি বলি তোমাকে, অবশ্যই যারা ক্লাস 10 এবং এইচএসসি তে আছো, এই দুইটা পার্টে আছো, তোমাদের ক্যালকুলেটর মডেলগুলো যাতে করে ভাইয়া গ্রেটার দেন অর ইকুয়াল 100 হয়। সো 100 ms গ্রেটার দেন ইকুয়াল 100 ms যাতে হয়, 100 ms এর নিচে যাতে কিছু না থাকে। সকল ক্যালকুলেটর মেইনলি আমরা কেসিও গুলো ইউজ করি। আমার এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটা কেসিও ইএস ক্যালকুলেটর, ইএস প্লাস ক্যালকুলেটর। এটা বোধহয় এখন পাওয়া যায় না, বা ইসেতে পাওয়া যায় না, বাজারে পাওয়া যায় না। এটার ভার্সন 2 ভার্সন 3 চলে আসছে। ঠিক আছে, সো গ্রেটার দেন ইকুয়াল ms যে ক্যালকুলেটরগুলো আছে সবগুলো আগে এফএক্স দেওয়া আছে। ঠিক আছে, এই ক্যালকুলেটরগুলোর স্পিড ভাইয়া স্লো, অনেক স্লো কাজ করে, কিন্তু রিস্ক নাই, নো রিস্ক। ঠিক আছে, মানে ইউজ করতে দেয়, সবাই ইউজ করতে দেয়, সব জায়গাতে ইউজ করতে দেয়, এটাতে কোনো প্রবলেম নাই। সো এটা গেল এমএস ক্যালকুলেটরের ক্ষেত্রে। দেন তুমি যদি আসো ইএস, ইএস আর ইএস প্লাস, এইটাও ভাইয়া গ্রেটার দেন ইকুয়াল 100 ইএস অর ইএস প্লাস, এগুলো এখন সেকেন্ড ভার্সনে পাওয়া যায়। স্পিড মডারেট, একদম ভালো চলে। ঠিক আছে, স্পিড ভালো চলে, এইটারও একদম লো টু মিড রিস্ক নাই বললেই চলে। এরপরে আগে যেটা সিএক্স ক্যালকুলেটর ছিল, সরি ইএক্স ক্যালকুলেটর ছিল, এই ইএক্স ক্যালকুলেটরটা এখন বাজারে সিডাব্লিউ নামে বোধহয় রিব্র্যান্ডিং করা হয়েছে। এইটার স্পিড মনে করো সেই লেভেলের, স্পিড অ্যান্ড এফিসিয়েন্সি সেই লেভেলে, বাট হাই রিস্ক, অনেক জায়গাতেই এই ক্যালকুলেটরটা ব্যবহার করতে দেয় না। সো আমি যেটা সাজেস্ট করি সবাইকে, 991 ইএস বা ইএস প্লাস যে মডেলটা আছে এটা ইউজ করো। 991 ইএস বা ইএস প্লাস যে মডেলটা আছে, মাঝখানের যে মডেলটা আছে, এটা ইউজ করো, বাকি কাজগুলো দিয়ে দিছে। তাছাড়া তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে যাও, সেখানে দেখবে ক্যালকুলেটর নিয়ে দুইটা মডেল, দুইটা ভিডিও বানানো আছে, একদম রিসার্চ করা, যে কোথায় কোথায় ব্যবহার করতে যায়, সাস্টে ব্যবহার করতে দিত, কিন্তু তারপরেও কলেজের টিচাররা চিন্তা করতো যে এটা মেবি তোমার কি দেয়া, এটা হচ্ছে তোমার এই ক্যালকুলেটরটা হচ্ছে তোমার প্রোগ্রামেবল ক্যালকুলেটর ভাবে ইউজ করতে দেয় না। এবং বোর্ড, শিক্ষা বোর্ডের প্রতি আমি বারবারই নিবেদন জানিয়েছি, আবেদন জানিয়েছি যে বিষয়টা ক্লিয়ার করতে, যে কোন মডেলগুলা ইউজ করতে দিবে এটা ক্লিয়ার করতে। বাট ওই ক্ষেত্রেও লাস্ট বোধহয় 2019 সালে একটা লিস্ট পাবলিশ করেছিল, এরপর থেকে কোনো পাবলিশ হয় নাই। দ্যাটস ওয়াই স্টুডেন্টরা অনেক প্রবলেমে পড়ে। সো আমরা ক্যালকুলেটরের বডির কালার সম্পর্কে জানলাম, এবং আমরা ক্যালকুলেটর যে সমাচার যেটা আছে, কোনটা ব্যবহার করা যাবে কোনটা ব্যবহার করা যাবে না, এই বিষয়গুলো সম্পর্কেও জানলাম। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার সবাই? এই পর্যন্ত ক্লিয়ার সবাই? আমরা একটু এখন কমেন্ট সেকশনটা ঘুরে আসি। 9 থাকাকালে প্রিয় সাবজেক্ট কি ছিল ম্যাথ বাদে? আমার
আচ্ছা, 9-10-এ থাকাকালে আমার প্রিয় সাবজেক্ট ফিজিক্স। ফিজিক্স ভালো লাগতো, কেমিস্ট্রিও ভালো লাগতো, কেমিস্ট্রিও ভালো লাগতো, ফিজিক্সও ভালো লাগতো। ইউ আর দ্য বেস্ট স্যার, থ্যাংক ইউ সো মাচ নাজমুস সাদাত। ফাতিয়া ফারাবি, যারা ক্যালকুলেটর নিয়ে টেনশনে ছিল কোন মডেল অ্যান্ড কি কিনবো, আই গেস সবাই ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছো। আহ, সবাই ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছো যে কোন মডেলটা কিনবেন, এভরিথিং। আমি তোমাদের কমেন্টগুলোও দেখছি, অ্যান্ড যারা যারা শেয়ার করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই সবাই রেগুলার বেসিসে ভিডিওগুলো শেয়ার করো। আর সামনে এইচএসসির যে ম্যাথ পরীক্ষা আছে, এইচএসসি ম্যাথ পরীক্ষার আগে আমার টার্গেট আছে, বেশ কিছু ক্লাসের প্ল্যান করতেছি। ওইটারই টেস্ট রান বলতে পারো, যে এই মডেলে যাওয়া যায় কিনা, এই মডেলে ক্লাসগুলো করা যায় কিনা। তোমাদের সাথে এইচএসসির আগে দিয়েও আমরা বেশ একটা রিভিশন টাইপের করব, তার আগে তোমাদের সাথে একটু এই প্রসেসটা যাচাই করে নিচ্ছি যে কেমন হয়, কিভাবে হয়, কতটুকু হয়। ভাইয়া এইচএসসি 25 ব্যাচ দিয়ে কিছু বলেন। এইচএসসি 25 ব্যাচ যারা আছো, এখন মেইনলি তোমাদের ইয়ার চেঞ্জের পরীক্ষার টাইমটা এসে গেছে, কারো হয়ে গেছে, কারো হবে, কারো শেষ প্রায়। এখন তোমরা রিয়েল ধাক্কাটা খাবা, যে যতটুকু পড়াশোনা করছো ওয়াজ দ্যাট সাফিসিয়েন্ট অর নট, আরও কি পড়া লাগবে কিনা, এই টাইপের কনভারসেশনগুলো এখন চলে আসবে। এবং নিজেকে নতুন মাত্রায় নতুনভাবে করবা, আইডেন্টিফাই করবা, ইমপ্রুভ করবা, যে আসলে আমরা যে কাজগুলো করছি সেগুলো কি ঠিক ছিল কিনা, বা আমরা কি কি ভুল করেছি, এবং যে সেই ভুলগুলো আমাকে খুব অল্প সময়ের মধ্যে সলভ করতে হবে, লাইক টেস্ট পরীক্ষার আগেই সলভ করতে হবে। এখন নর্মালি তোমাদের ফার্স্ট পেপার বইটা শেষ হয়ে যাওয়া উচিত, সেকেন্ড পেপারে 2টা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়া উচিত, মানে যদি পেস হিসেবে বলি, শর্ট শর্ট সিলেবাস অনুযায়ী। সো তোমাদের 2টা করে অধ্যায় শেষ হয়ে যাওয়া উচিত। জানি না তোমাদের অবস্থা এখন কি চলতেছে, কি অবস্থা আছে, সবাই একটু জানাবা। ওকে, সো আমি একটু আমার গ্রুপের খোঁজখবর নিয়ে আসি, গ্রুপে কে কে জয়েন করেছে, গ্রুপ থেকে কি ভিডিওটা গিয়েছে কিনা আমি এটাও জানি না। ও টেস্ট রান তো, সো টেস্ট রানের জন্য চিন্তা করতেছে না, গিয়েছে, গ্রুপেও গিয়েছে। সো অনেকে এখনো জয়েন করে নাই, এই করে না। আমি ব্যস্ততার জন্য গ্রুপের অ্যাক্টিভিটিটাও অনেক পড়ে গেছে, তোমরাই মেনলি সলভ করছিলা, সো সলভের পর হচ্ছে না। আমি সবার কাছ থেকে, যারা যারা আছে সবার কাছ থেকে একটা করে প্রশ্ন চাই, একটা করে প্রশ্ন চাই। দেন আমরা যাব আমাদের পরবর্তী ধাপের যে কাজগুলো আছে সেইগুলোতে। সবার কাছ থেকে একটা করে প্রশ্ন চাই, যারা যারা আছো, তোমাদের সবার কাছ থেকে একটা করে প্রশ্ন চাই। ভাইয়া এক্স -1/x = p হলে সি ভাগ এক্স মাইনাস, গ্রুপে পোস্ট দিয়ে দাও তাহলে হবে, গ্রুপে পোস্ট দিয়ে দাও তাহলে হবে। কামিনী আফরিন, তোমার কি কি প্রবলেম হচ্ছে আমাকে একটু টু দা পয়েন্ট বইলো, তাহলে হবে। একটা প্রশ্ন পেয়েছি খুব সুন্দর, যদি প্রশ্নটা একটু অ্যাটেন্ড করি। সেটা হচ্ছে সৃষ্টি দিয়েছে, সো সৃষ্টির প্রশ্নটা যদি একটু অ্যাটেন্ড করি। সৃষ্টির প্রশ্নটা ছিল এরকম যে x-1/x = p, তাহলে ও জানতে চেয়েছে c/x × x - p এর মান কত। সো ভাই আমি যেই কাজটা করবো এখানে একদম সিম্পল কাজ করব। আমি যদি এখানে দেখি আমার মান কত আসে, দেখো তো, ইকুয়ালস টু কত, আমি এখানে এই চিহ্নটা ব্যবহার করতে পারবো না, ইকুয়াল ব্যবহার করতে হবে। আমি নেক্সট থেকে তোমাদের জন্য একটা প্রবলেম বক্সে দিয়ে দেবো, যাতে পুরো সপ্তাহ আমাকে প্রবলেম দিতে পারো তোমরা। আবারও সেম সাইন দিছি, ইমপ্লাইজ দ্যাট সবসময় 2টা পক্ষ থাকলে হয়, এক পক্ষের জন্য ইমপ্লাইজ দ্যাট হয় না, ইকুয়াল হয়। সো এটা পরবর্তী লাইনটা হচ্ছে ভাইয়া c(x² - px), রাইট? সো তুমি যদি এখানে দেখো, এটাকে কাজ করো, x × x² - 1 = p। সো সেখান থেকে পাও হচ্ছে x² - 1 = px, সেখান থেকে পাও হচ্ছে x² - px = 1। সো আমি যদি এই মানটা বসাই দিই এখানে সাইড ট্রান্সফার করে, c/1, উত্তর কি c, দ্যাটস দ্য আনসার। ওইটাই অ্যান্সার ভাইয়া সৃষ্টি। টাইম মেনটেন করতে পারিনি না স্যার, টাইম মেনটেনের যে পার্টটা আছে ওইটা দেখো,
আফসোস করে হতাশা করে কোনো লাভ নেই, ঠিক আছে? আফসোস বা হতাশায় কোনো উত্তর আসবে না। তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে পুরো জিনিসটাকে ধরে আবার নতুন করে শুরু করা। পড়ালেখা 3 মাসেও করা যায়, 4 মাসেও করা যায়, 1.5 বছরেও করা যায়। ডিপেন্ডস তুমি কিভাবে করতে চাচ্ছ, ঠিক আছে? ডিপেন্ডস তুমি কিভাবে করতে চাচ্ছ। ক্লিয়ার ভাইয়া? ওকে, সবাইকে প্রশ্ন করতে বলছিলাম, কেউ প্রশ্ন করছে না। আমরা পরবর্তী প্রশ্নের জন্য স্বাধীন। ভাইয়া 3 মাস পর টেস্ট এক্সাম, এখন কিভাবে লেখাপড়া করব? বই কি একবার শেষ হয়েছে স্বাধীন? তোমার বই কি একবার শেষ হয়েছে কিনা আমাকে বলো। যদি বই একবার শেষ হয়ে যায় তাহলে এক রকমের প্ল্যান, আর যদি শেষ না হয়ে থাকে তাহলে অন্য রকমের প্ল্যান। একবার শেষ হয়ে গেলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এখন যে কাজটা করবা, বই যদি একবার শেষ হয়ে যায় তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে যে একটা টেস্ট পেপার কালেক্ট করা পুরাতন বছরের ভাই আপনাদের কাছ থেকে। ওই টেস্ট পেপারটা কালেক্ট করে যে যে প্রবলেমগুলো আছে রেগুলার এক সেট করে মডেল টেস্ট দেয়া, এক সেট করে মডেল টেস্ট দেওয়া, তাহলেই সলভ হয়ে যাবে। বুঝতে পারছো? এক সেট করে মডেল টেস্ট দেওয়া, তাহলেই সলভ হয়ে যাবে। এটাই তোমার প্রথম কাজ যদি শেষ হয়ে যায়। আর টেস্টের আগে বেশি বেশি এক্সাম দেওয়া, মডেল টেস্ট দেওয়া এবং কোয়েশ্চেন সলভ করা। যেগুলো শেষ হয় নাই ওইগুলো আগে শেষ করো, যেগুলো শেষ হয় নাই তোমার ওইগুলো আগে শেষ করো, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন আস্তে আস্তে আমাদের শেষ সেগমেন্টে চলে আসছি। ওই সেগমেন্টে যাওয়ার আগে তোমাদের জন্য আজকে সিম্পল 2টা ট্রিক শিখাবো। ক্যালকুলেটরের মোড ফাংশনের কিছু ট্রিক শিখাবো। একটা এমসিকিউ কমন পেয়ে যাবা, একটাই শিখাবো আজকে ট্রিক্স, একটা সিঙ্গেল ট্রিক শিখাবো। সেটা হচ্ছে ভাইয়া অপশন টেস্ট। আজকে তোমাদের যে ট্রিক্সটা শিখাবো সেটার নাম হচ্ছে অপশন টেস্ট। রেডি? আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্ট এখনো স্ক্রিন আসে নাই না? এই না, তোমার স্ক্রিন চলে আসছে। সো অপশন টেস্টের জন্য কি আসে? খুব সুন্দর সুন্দর প্রশ্ন আসে। সো আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ, 2 চলক বিশিষ্ট সমীকরণ, 3 চলক বিশিষ্ট সমীকরণও পাই। এইটা আমরা মেইনলি এমসিকিউ এর অপশন টেস্ট করতে ব্যবহার করি। এমসিকিউ এর অপশন টেস্ট ব্যবহার করি। সো এটা এক চলক বিশিষ্ট, 2 চলক বিশিষ্ট, 3 চলক বিশিষ্ট, তিনটাই হইতে পারে, তিনটাই হইতে পারে। সো তোমাকে সিম্পল এক্সাম্পল দিই কয়েকটা, একটু ভালো করে দেখো। প্রথম, px equals to x square minus 3x plus 2। আমি তোমাকে বললাম যে p minus half সমান কত। সো দেখো ভাইয়া, যখন এটা পরীক্ষাতে আসছে আমার কিন্তু নর্মালি ক্যালকুলেট করে বের করা অনেক টাফ, নর্মালি ক্যালকুলেট করে বের করা অনেক টাফ। সো এই টাফ জবটা আমরা কিভাবে করব, এই টাফ যে কাজটা আছে এই টাফ কাজটা আমরা কিভাবে করব। সো আমাদের কি কি আছে একটু ভালো করে দেখো, আমাদের কি কি আছে আমরা যদি একটু ভালো করে দেখি। আমরা এখন এটাকে ক্যালকুলেটরে তুলে নিব, ক্যালকুলেটর তুলে কাজটা করা শুরু করব। সো ক্যালকুলেটর তুলে যদি তুমি কাজটা শুরু করো, তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে আলফা বাটনটা দেখো। সবাই খুঁজে পাইছো কিনা আলফা বাটন? আলফা বাটনে চাপ দিবা। দেন হচ্ছে দেখো যে ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিং যে অপশনটা পিঙ্ক কালার দিয়ে বডিতে লেখা আছে কি এক্স, আলফা এক্স, ঠিক আছে? পিঙ্ক কালার দিয়ে, আলফাও পিঙ্ক কালার। পিঙ্ক কালার গুলো চাপার জন্য বলছিলাম কি আলফা চেপে কাজ করতে হয়, আলফা চেপে এক্স চাপো, দেন স্কোয়ার দাও, শেষ। এক্স স্কোয়ার মাইনাস 3, আবারও আলফা চেপে এক্স চাপো, ওই বাটনটা, প্লাস 2, ঠিক আছে? এখন তুমি ক্যালকে যাবা, শিফটের নিচে একটা বাটন আছে ক্যালকুলেশন বা ক্যালক বাটন, এই ক্যালক বাটনে যাবা। এই ক্যালক বাটনে গিয়ে সিম্পলি তুমি লিখবা -0.5, -0.5, দ্যাটস ইট। উত্তর পেয়ে যাবা 15/4, 15/4। এখন মনে হচ্ছে না ভাই আমি এখানে 0.01 বসায় চেক করতে চাই রেজাল্ট কি আসবে। এই কোশ্চেনেই 0.01 বসায় এসি বাটন চাপা যাবে না, অন বাটন চাপা যাবে না, ক্যালক 0.01, এত ক্ষুদ্র যেটা তুমি হাতে করতে গেলে অবস্থা খারাপ হয়ে যেত। এইটা বসালে দেখো অ্যান্সার বাবা 1.9701, 1.9701। এখন তোমার কাছে মনে হয়েছে না ভাইয়া আমি এখানে মান বের করবো 0.1 to the power 5। সো তুমি এটাও করতে পারো, ক্যালক 0.1 to the power 5।
এইটা বসাইলে রেজাল্ট কি আসবে? সো দেখো ভাইয়া এই ক্ষেত্রেও কিন্তু তুমি রেজাল্ট পেয়ে যাচ্ছ 1.9999997 তোমার রেজাল্ট আসবে। সো সেম ওয়েতে তোমার যত অপশনই থাকুক না কেন, যত মান যার মানই বের করতে বলো, ক্যালকুলেটর কিন্তু নিমিষেই তোমার কাজটা করে দিবে। সবাই কি জিনিসটা বুঝতে পেরেছো? একটু ঝটপট কমেন্টে বলো, একটু ঝটপট কমেন্টে বলো বুঝতে পেরেছো কিনা। সবাই একটু ঝটপট কমেন্টে বলো বুঝতে পেরেছো কিনা। সবাই ঝটপট কমেন্টে বলো বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, ওকে। সো যদি বুঝতে পারো, এটা ছিল এক চলকের, এটা ছিল কি এক চলকের। দেন আমরা এখন দেখব দুই চলকের মান কিভাবে বের করতে হয়। সো আমাদের পরবর্তী আইটেম যেটা থাকবে সেটা হচ্ছে দুই চলক। সো দুই চলকের মানগুলো এখন আমরা একটু চেক করব যে দুই চলক কিভাবে বের করে। সাপোজ তোমাকে দেয়া আছে pxy equals to x cube minus 3x square y plus 6y to the power 5, এরকম একটা উদ্ভট মান দেয়া আছে। এবং আমি তোমার কাছে জানতে চেয়েছি বলো তো ভাইয়া p12 সমান কত, আরেকটা জানতে চেয়েছি p-1.5 সমান কত, আরেকটা জানতে চেয়েছি p0.33, আরেকটা হচ্ছে -0.01 সমান কত। সো আস্তে আস্তে দেখো আমি ডিফিকাল্টি লেভেল বাড়াইছি। এখানে আমার চলক কয়টা আছে? দুইটা চলক। চলক কয়টা আছে? দুইটা চলক। রিফাতুল ইসলাম জয়েন করেছে আমাদের সাথে, ভালো আছে রিফাত। সো আমরা 8:20 থেকে শুরু করেছি, আমরা মোস্ট লাইকলি 9টা পর্যন্ত যাব। আজকে আমাদের ফার্স্ট লাইভ সেশন, অনেক দিন পর লাইভ সেশন, অনেকে হয়তো জানতো না। সো দেখো ভাইয়া পরবর্তী যে কাজটা আছে এটা করতে চাই। যথারীতি আমরা কি করব? হ্যালো ক্যালকুলেটর, ক্যালকুলেটর চলে এসেছে। আবার আমরা আলফা বাটন চাপবো। আমরা আমাদের ইকুয়েশনটা একটু বের করে ফেলি। হ্যাঁ, আমরা আলফা বাটন চাপবো। আলফা এক্স টু দি পাওয়ার কত আছে বলো? 3। নেক্সট মাইনাস 3 আলফা এক্স তার স্কোয়ার অ্যান্ড আলফা ওয়াই দেখো কোথায় আছে। এখন ওয়াইটা খুঁজে বের করতে হবে। দেখো তো ক্যালকুলেটরে ওয়াই পাচ্ছ কিনা, পাচ্ছ কিনা, পাচ্ছ কিনা। ভাই আমি তো ওয়াই খুঁজে পাচ্ছি না। সো হোয়াট, পিঙ্ক কালারের যে কোনো একটা জিনিস তুমি নিতে পারবা। লাইক তুমি আচ্ছা আমি এটা শেষ করি, স্কোয়ারটা দিয়ে নিই। স্কোয়ার আমি ওয়াইয়ের পরিবর্তে এ ইউজ করব, কোনো প্রবলেম আছে? আমি ওয়াই খুঁজে পাচ্ছি না ভাই, আমি ওয়াইয়ের পরিবর্তে এ ইউজ করব, কোনো প্রবলেম নেই। দেখো এক্স স্কোয়ার এ, তার মানে আমার দ্বিতীয় চলকটা এখানে এ দ্বারা চিহ্নিত করেছি, আর কিচ্ছু না। প্লাস 6 আলফা এ, এ মানে হচ্ছে আমাদের ভগ্নাংশ চিহ্নের নিচে দেয়া আছে, টু দি পাওয়ার কি 5। এখন দেখো আমাদের কাছে কি উদ্ভট মান দেয়া আছে, একদম উদ্ভট। 1 2 খুব সোজা, -1 0.5, ওরে ভাই রে। পরেরটা কি 0.33 -0.1, ও মাই গড। নর্মাল হাতে করতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এই সিচুয়েশনগুলোতেই ক্যালকুলেটর আমাদের হেল্প করে। সো তুমি আবারও ক্যালক বাটনে যাবা, এখন তোমার কাছে দুইটা মান জানতে চাবে। প্রথমে 1 লিখে ইকুয়াল চাপবা, দেখবা পরবর্তী এর মান জানতে চাই, একদম টুপ করে বসায় দিবা, টাপ করে উত্তর চলে আসবে 187। সো প্রথমটার অ্যান্সার কি? প্রথমটার অ্যান্সার কি ভাইয়া বলো? প্রথমটার অ্যান্সার হচ্ছে 187। ট্যাং ট্যাং। দেখি তো কে কে আমার আগে উত্তর দিতে পারো, কে কে আমার আগে উত্তর দিতে পারো কমেন্টে। দ্বিতীয়টার উত্তর আমার আগে দেওয়া আছে, যারা একবার সেট করে ফেলছো তারা কিন্তু এখন উত্তর দিতে পারবা। ক্যালক কি -1 এক্স এর মান আর এর মান হচ্ছে 0.5। যদি দেই আমরা মান পেয়ে গেছি কত? -37/16। কত স্মুথলি উত্তর পেয়ে গেছো। এবং লাস্টলি থার্ড যে অ্যান্সারটা আছে, থার্ড অ্যান্সার যেটা আছে এইটাও যদি তুমি একটু করতে চাও, আবারও ক্যালক বাটন চাপ দিবা, আবারও তুমি ক্যালক বাটন চাপ দিবা, এইখানে লিখবা হচ্ছে 0.33 ইকুয়াল চাপবা, 0.01 চাপবা, সরি 01 তো না, অনলি 1 চাপবা, সামনে আবার মাইনাস আছে, মাইনাস। সো যদি এইটা যদি চাপো, দেখো তোমার উত্তর কত আসছে ভাইয়া? 0.0685।
0.0685। কত সুন্দর না, কত সুন্দর না। সো এইভাবে যদি 3 চলকও আসতো সেম ওয়েতে কাজ করতাম, 4 চলকও আসতো সেম ওয়েতে কাজ করতাম। ঠিক আছে, সো এই জিনিসগুলা কিন্তু পেয়ে যাবা। ক্লিয়ার? আচ্ছা, কামিনী আমার কাছে ওয়ান শটের কথা জানতে চেয়েছো। আমি সৃজনশীলের কাজগুলা বাকিদের থেকে একটু অন্য লেভেলে করার ট্রাই করতেছি। সৃজনশীল নিয়ে আমার কনসেপ্ট একদম সিম্পল ভাইয়া। আমি কোনো ইয়ার বেসিসে করতেছি না, লাইক এইচএসসি 25-এর জন্য, এইচএসসি 24-এর জন্য বা এইচএসসি 26-এর জন্য ওই প্ল্যানে করতেছি না। আমি যে জিনিসটা করতেছি, প্রিভিয়াস ইয়ারের যত কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেন অ্যানালাইসিস করছে। এই সবগুলো কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখছি যে এইখান থেকে কত টাইপের প্রশ্ন হতে পারে, কত রকমের প্রশ্ন হতে পারে। যেগুলো রিপিটেটিভ আসতেছে মেইনলি আমি ওইগুলো রাখি না প্রধানত, তারপরে এক দুটা চলে আসে আর কি সৃজনশীল মেলানোর ক্ষেত্রে। সো দেন আমি ওইখান থেকে 10টা 12টা 14টা 6টা 5টা করে প্রশ্ন কালেক্ট করি, যেটা সাজেশন যে কোনো পরীক্ষায়, তোমার কলেজ লাইফের পরীক্ষা থেকে শুরু করে তোমার এইচএসসির যে পরীক্ষা আছে সেই পর্যন্ত সার্ভ করবে। সো এই মডেলে আমি আমার সিকিউ শর্টগুলো নামাচ্ছিলাম। সেইখান থেকে আমি এখন পর্যন্ত ত্রিকোণমিতির ওয়ান শট সিকিউ নামাই ফেলছি। দেন অন্তরীকরণ শেষ, দুটা কঠিন ছিল, অন্তরীকরণ শেষ, জটিল সংখ্যা শেষ করেছি, আর রিসেন্টলি ম্যাট্রিক্স নিয়ে একটা আপলোড করেছি। সো 4টা অধ্যায়ের সৃজনশীল ওয়ান শট আমি দিয়ে দিছি। এইখান থেকে যে কোনো পরীক্ষাতে 40 মার্ক কমন পড়বে, বা 50 মার্ক কমন পড়বে, বা 60 মার্ক কমন পড়বে, 60 মার্ক পর্যন্ত কমন পড়বে। ম্যাট্রিক্স থেকে 2টা, আর ডিফারেন্সিয়েশন থেকে 2টা, ত্রিকোণমিতির থেকে 2টা, আর তোমার এই কম বললাম নাকি, ম্যাট্রিক্স, জটিল সংখ্যা, ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, না আরো বেশি, 2টা একটা 3টা, 3টা একটা 4টা, আর জটিল সংখ্যা থেকে একটা 5টা। সো 5 সেট 50 মার্কের উত্তর পাবা, 50 মার্ক কমন পাবা, আমি বানায় রাখছি। সো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল, যেটা লিঙ্কে দেয়া আছে, আমি আবারও বলতেছি যে করতেছি না, ফাতেমা বিনতে নুরুল দেশে আছেন না দেশের বাইরে আছেন? আপনি তো এখন দেশের বাইরে হয়ে গেছেন, ঠিক আছে? দেশে আছেন না দেশের বাইরে আছেন বলেন। ফাতেমা বিনতে নুরুল দেশ এবং দেশের বাইরে থেকে বলছে, দিস ইজ দ্য বেস্ট ওয়ে অন ওয়ান শট সিকিউ। ও তোমার সাথে এটা, ফাতেমা আমাদের রেগুলার স্টুডেন্ট, ফাতেমার সাথে যখন কথাবার্তা হচ্ছিল ও এটার বিরোধী ছিল। আরে না, কমন পড়বে না, আরে স্লাইড শেয়ারে ভিডিও কে পড়বে। আমার কিছু ঘাটতারামি আছে, আমি ভিডিওগুলো মোস্টলি স্লাইড শেয়ারে বানাচ্ছি এখন। কারণ কি, আমার ভিডিও যে বিপদে না পড়বে দেখবে না, যে একদম চূড়ান্ত বিপদে, লাইক পরশু পরীক্ষা, এখন কেউ যদি 6টা সৃজনশীল দেয় এইখান থেকে কমন পড়বে এই নিশ্চয়তা সহ, ও পরে এটার মজা পাবে। পরীক্ষার আগে ছাড়া মজা পাবা না। কারণ কি, ওরে সুন্দর লাইটিং নাই, ওরে সুন্দর হোয়াইট বোর্ডে নাই, স্মার্ট বোর্ডে নাই, স্লাইড শেয়ারে পড়াচ্ছে। আমার এখানে ভাই লজিক অনেক সিম্পল। তোমার দরকার কি পড়াশোনা, আমার ঘুমা দেখে তো লাভ নেই, তাই না? সো আমার ঘুমাটা পরীক্ষা আসবে না, পড়াটা পরীক্ষা আসবে। আমার এখনো মনে হচ্ছে যখন এই প্রজেক্টটা রান করেছিলাম, ভিডিওগুলো শুট করতাম ভোরে 5টা 5:30 অথবা 2টা 3টার দিকে শুট করতাম, বাট দেখলাম যে খুব স্টুডেন্টরা দেখতেছে না। সো তখন ডিপ্রায়োরিটাইজ করে অন্য একটা প্রজেক্টে হাত দিছে, বাদ দিইনি, ডিপ্রায়োরিটাইজ করে অন্য একটা প্রজেক্টে। টার্গেট ছিল তখন তোমার 6টা প্লেলিস্ট রেডি করে ফেলতে, 6টা 7টা ভিডিও রেডি করে ফেলতে। আমি 7টা ভিডিও পর্যন্ত এই কন্টেন্ট দিছিলাম, বাট ওই যে যখন কেউ ফলো করতেছে না, দ্যাটস ওয়াই সৃজনশীল লিখতে দেওয়াটাও বন্ধ করেছি এবং ভিডিওটাও আসাও বন্ধ হয়ে গেছে। আশা করি আবার এটা শুরু করব। আমি কইছি আপনার ইউটিউবের ভিডিও প্লেলিস্ট সুন্দর করে সাজাতে। ও এই যে তুই পাস করে ফেলবি, পাস করার পর তোর আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে দিব, তুই সাজাইস, ঠিক আছে? তুই সাজাই নিবি, অল গুড। বিরোধী কই করলাম? ওই সেন্সর রে বাবা, ওই যে তুই যেটা বলছিস ওই সেন্সর। তোর আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিব, তোর তো পরীক্ষার সামনে আইডি পাসওয়ার্ড দিয়ে দিব, দেন তুই চেঞ্জ করে নিবি। সৃষ্টির ম্যাটটা করে দিব। সৃষ্টি তোমার ম্যাটটা তো করে দিলাম ভাইয়া। সৃষ্টি তুমি ম্যাটটা চাচ্ছ, তোমার ম্যাটটা তো করে দিলাম ভাইয়া, যেটা আমাকে বলছো। এই যে তোমার ম্যাথ, যায়নি, এই যে সৃষ্টির ম্যাথ। সো ইউটিউব চ্যানেল এবং পেজ এবং আমার গ্রুপে অ্যাক্টিভ থাকো।
এখন থেকে একটা ফিক্সড টাইম দিয়ে দিব। সো সৃষ্টি তোমার ম্যাটটা দিয়ে দাও, তোমার ম্যাটটা করি আমরা শেষ করি। আমরা আজকে আমাদের সেশনের লাস্ট পর্যায়ে আছি, শেষ করে ফেলবো। সবাই কমেন্ট পিনে গিয়ে আমার ইউটিউব অ্যান্ড ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে ফেলো। ঠিক আছে, আচ্ছা ও কি আমাকে ইসেতে দিছে, গ্রুপে দিছে প্রবলেম? আমি দেখতেছি গ্রুপে দিয়েছো কিনা। গ্রুপে পোস্ট দেখতেছি না ভাইয়া, গ্রুপে পোস্ট হলে দেখে ফেলতাম। ঠিক আছে, সো লাস্ট মিনিট, সবাই একটু ঝটপট বলে দাও কেমন বুঝতে পেরেছো, কতটুকু বুঝতে পেরেছো। আজকে একটা ট্রিক্সই শিখাইছি, সামনের দিনগুলোতে আরো ট্রিক্স নিয়ে আসবো তোমাদের সাথে, আরো সুন্দর সুন্দর কথাবার্তা হবে, তোমাদের প্রবলেমগুলো জানার ব্যবস্থা করতেছি। উইকলি তোমরা প্রবলেমগুলো ফেসবুকে গ্রুপে জানায় দিলে দেন আমি এই লাইভটা সাজাইতে অনেক ইজি হবে, যে কোন টাইপের স্পেসিফিক প্রবলেমগুলো নিয়ে আসলে তোমাদের জন্য ভালো হয়। ঠিক আছে, আমি লাস্ট সবাই একটু কমেন্টগুলো দেখি কার কি কমেন্ট আছে, আদারওয়াইজ আমরা এখানে শেষ করে দিব আজকে আমাদের লাইভ। ওকে, মেবি করছিলাম তখন ক্যালকুলেটর হ্যাক্স। ইয়েস ভাইয়া, ক্যালকুলেটর হ্যাক্সের এইগুলো না আপনার ভিডিওতে আছে, আবার শুরু করছি নতুন করে। প্রশ্ন আসবে তারপর করবো ভাইয়া। ইএমপি অনেক টাস্কগুলো অনেক হেল্পফুল ছিল, আরো দিব ভাইয়া, ইচ্ছা আছে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের আমাদের লাইভ এখানেই আমরা শেষ করব। তপস্যা ভালো আছে। ও, সৃষ্টির ম্যাটটা পেয়েছি। সামহাউ কি আমাকে দেখতে প্রবলেম হচ্ছে? তা আমাকেই আমি দেখতেছি না। ওকে, সৃষ্টির ম্যাটটা করে দিচ্ছি। সৃষ্টির ম্যাটটা হচ্ছে হলো গিয়ে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 3 হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু, না তো ভাইয়া এটা কি ইন্টু হবে ভাইয়া? আচ্ছা তুমি প্রশ্নটা একটু দিয়ে দাও, তোমার প্রশ্নটা একটু ভুল আছে ভাইয়া, সো দ্যাটস ওয়াই আমরা সলভ করতে পারছি না এখন। তোমার প্রশ্নটা একটু দিয়ে দাও, তাহলেই হবে। আমরা পরবর্তীতে আবার দেখার ট্রাই করব যে প্রবলেমগুলো আছে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সামনের সপ্তাহে। টাটা। সামনের সপ্তাহে আবার দেখা হচ্ছে। সামনে এইচএসসি 24-কে টার্গেট করে আমার বেশ কিছু প্ল্যান আছে। আর 30টা ম্যাথ করানোর, যে 30টা ম্যাথ থেকে পরীক্ষাতে কমন আসবে, লাইভে করাতে চাই, এভাবে করাতে চাই, যার জন্য আগে একটু ট্রায়াল দিয়ে নিচ্ছি যে করানো যায় কিনা, পড়ানো যায় কিনা। আর রিসেন্টলি এআই ভিডিও নিয়ে কাজ করেছি। তোমরা যে একটা জোকস দেখেছো বোধহয় আমার পেজ থেকে, হোয়াই ওয়াজ দ্য ম্যাথ বুক লুক স্যাড বিকজ ইট হ্যাজ টু মেনি প্রবলেম। সো এই টাইপের এআই ড্রিভেন কন্টেন্টগুলো নিয়েও কাজ করতেছি, দেখা যাক ভালো হবে। আবার কন্টেন্টে ফেরত আসতে চাই, মেইন কথা হচ্ছে কন্টেন্টে ফেরত আসতে চাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কানেক্টেড থাকো, বেশি বেশি শেয়ার করো লাইভ ক্লাসগুলো। দেখা হবে সামনের দিনগুলোতে। টিল দেন